হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে খাদিম রাসূল বলা হয়। তিনি রাসূল পাকের 10 বছর গোলামি করেছেন। আমার নবী হযরত আনাসের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা তিল মালুহু ওয়া ওয়ালাদুহু। আল্লাহ তুমি এই আনাসের, আমার গোলামের আনাসের হায়াতের মধ্যে এবং মালের বরকত দাও। ওয়া বারিক লাহু ফীমা আতাইতাহু। আল্লাহ আমি তাকে যা কিছু দান করেছি এর মধ্যে বরকত দাও। এজন্য হযরত আনাস 103 বছর হায়াত পেয়েছেন। সুবহানাল্লাহ। এটা শুধুমাত্র আমার নবীর দোয়া সদকায়। এবং আমার নবী বলেছেন, ও ওয়ালাদুহু, তার সন্তান এর মধ্যে বরকত দাও। এজন্য হযরত আনাস যখন 103 বছর বয়সে মারা ছিলেন, তখন ওনার চারপাশে ওনার সন্তান শুধু বিশ্বরা ছিল। একটা ওয়াইদের মধ্যে 120 জন, আর একটা ওয়াইদের মধ্যে 115 জন। সুবহানাল্লাহ। উনি মারা যাচ্ছেন 103 বছর বয়সে, কিন্তু ওনার সন্তান শুধু নাতি নাতনি সবার সংখ্যা যখন গণনা করা হলো 120 জন। এটা শুধুমাত্র রাসূল পাকের দোয়া সদকায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة যে ব্যক্তি আমি নবীর উপর একবার দরুদ শরীফ পাঠ করবে, সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াতিন, আল্লাহ তার উপর 10 বার রহমত নাযিল করবে। সুবহানাল্লাহ। আপনি দরুদ শরীফ পাঠ করবেন নবীর উপর একবার, কিন্তু আপনার উপর আল্লাহ রহমত নাযিল করবেন 10 বার। শুধু তাই নয়, অবুদ্দাত আনহু আশরা হাদিন, তার গুনাহ লিস্টের মধ্যে লেখা হয়েছে এমন 10টা গুনাহ আল্লাহ একবার দরুদ শরীফ পাঠ করার কারণে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি রাসূলের শানে একবার দরুদ শরীফ পাঠ করবেন, আল্লাহ আপনার উপর 10 বার রহমত নাযিল করবেন। আপনি রাসূলের শানে একবার দরুদ শরীফ পাঠ করবেন, আপনার গুনাহ লিস্টের মধ্যে লেখা হয়েছে এরকম 10টা গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। শুধু তাই নয়, নবী এরপরে ইবাদতের মধ্যে বলেছেন, ওয়ারবিয়াল্লাহু আশরা দারাজাতিন, আল্লাহ তার 10টা মর্যাদা বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। এখন বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন 10টা মর্যাদা, 10টা দরজা বাড়ায় দিতে হবে। এটা কেমন? কিতাবের নাম তালাইলুল খায়রাত ওয়া শাওয়ারিকুল আনওয়ার ফি যিকরিস সালাত আলা নবীল মুহতার। এটা লিখেছেন আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন সুলাইমান জাযুরি রাহমাতুল্লাহ আলাইহি। এই কিতাবটাকে সংক্ষিপ্ত করে সংক্ষেপে তালাইলুল খায়রাত বলা হয়। যেমন ভাবে বুখারী শরীফ, এটা বুখারী শরীফের পুরো নাম নয়, আসল নাম নয়। বুখারী শরীফের আসল নাম হচ্ছে আল-জামিউ আল-মুসনাদ ওয়া সহিহু আল-মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন সুনানিহি ওয়া আয়াতিহি। আমাদের মধ্যে অনেকে আছেন বুখারী শরীফের আসল নাম বলে জানেন। বুখারী শরীফ, এটা বুখারী শরীফের আসল নাম নয়। এই কিতাবের সম্পূর্ণ নাম হচ্ছে তালাইলুল খায়রাত। লিখেছেন আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন সুলাইমান জাযুরি রাহমাতুল্লাহ আলাইহি। উনি এই কিতাবখানার শুরু থেকে শেষ পর্যন্ত লিখেছেন রাসূল পাকের দরুদ শরীফের উপর। সুবহানাল্লাহ। সুলাইমান জাযুরি রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবখানা শুরু থেকে শেষ পর্যন্ত লিখেছেন রাসূল পাকের দরুদ শরীফের উপর। উনি এই কিতাবের মুকদ্দমার মধ্যে শুরুতে একটা ঘটনা উল্লেখ করতেছেন। উনি কেন এক দরুদ কিতাব এটা রাসূল পাকের দরুদ শরীফের উপর লিখেছেন। উনি লিখেছেন, আমি কিছু প্রসঙ্গ নিয়ে মরুভূমির উপর দিয়ে যাচ্ছিলাম। এই সময় নামাজের ওয়াক্ত হয়ে গেল এবং আমাদের মধ্যে পানির পিপাসা লেগে গেল। এই সময় আমরা অনেক করে পানি খুঁজতেছিলাম, কিন্তু মরুভূমির উপর কোথাও পানি পাচ্ছিলাম না। তখন আমরা খুঁজতে খুঁজতে অনেকক্ষণ খোঁজার পরে এই ঘটনা আমরা সুলাইমান জাযুরি রাহমাতুল্লাহ আলাইহির কিতাবে শুরু দেখেছিলাম। তো আমরা খুঁজতে খুঁজতে একটা কূপ পেলাম, একটা কূপ। তখন কূপের পাশে গেলাম, তখন দেখতেছি কূপের পানি অনেক গভীরে। এখান থেকে পানি তোলা আমাদের পক্ষে সম্ভব নয়। এই কূপ থেকে পানি তোলার জন্য আমাদের কাছে কোনো সরঞ্জাম ছিল না, কোনো বালতি ছিল না এবং কোনো বস্ত্র ছিল না, যার
ওনারা যখন এই কথাটা চিন্তা করতেছেন তখন হঠাৎ করে দেখলো একটা ছোট 7-8 বছরের মেয়ে ওদের দিকে আসলো, এসে বলতেছে হুজুর আপনারা এখানে কি করতেছেন? তখন সুলাইমান চৌধুরী বলতেছে মা আমরা অনেক দূর থেকে সফর করতেছি, অনেক দূর থেকে সফর করে আসতেছি, তখন আমরা পানি খুঁজতেছিলাম, কোথাও পানি পাচ্ছিলাম না, কিন্তু আমরা এখন একটা কূপ পেলাম, এই কূপ, কিন্তু এখান থেকে পানি তোলার কোনো সুযোগ আমাদের নাই। তখন সুলাইমান চৌধুরীর কথা শুনে ওই 7-8 বছরের মেয়েটা মুখে মুখে কিছু যেন পড়লো, পরে ওই পানির মধ্যে একটু নিক্ষেপ করলো। বলি সুবহানাল্লাহ, সালামু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামু ইয়া নিক্ষেপ করলো। তখন দেখা গেল ওই পানিগুলো আস্তে 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 উঠাইতে উঠাইতে ওই কূপের উপরে চলে আসলো। বলি সুবহানাল্লাহ। তখন এই বিষয়টা যখন দেখলেন সবাই আশ্চর্য হয়ে গেলেন। অথচ আমরা এক একজন বড় আলেম, আমরা এক একজন বড় আলেমই, কিন্তু আমাদের কাছে কোনো সরঞ্জাম না থাকার কারণে আমরা পানি তুলতে পারতেছি না। কিন্তু এই একটা ছোট মেয়ে, তার এমন কি আমল আছে, এমন কি কাজ সে করেছে, যে কাজের কারণে আল্লাহ তার দরজা এত বাড়াই দিয়েছিল। বলি সুবহানাল্লাহ। তখন কূপের উপরে যখন পানি চলে আসলো, সবাই উযু বানাইলো, সবাই পানি খাওয়ার জন্য পানি খাইলো, যার যতটুকু পানি প্রয়োজন পানি নিয়ে নিল। কিন্তু সুলাইমান চৌধুরী বলে সবাই উযু বানাচ্ছে, পানি নিচ্ছে, কিন্তু আমার মন ছিল ওই ছোট মেয়েটার দিকে। এমন কি আমল করলো যে আমার পানি সুলাইমান চৌধুরীর কাছে নাই। এই ছোট মেয়ে, এই 7 বছর বয়সের মধ্যে এমন কি আমল করলো যে আমল আল্লাহর কাছে বেশি প্রিয়। তখন সুলাইমান চৌধুরী এই ছোট মেয়েটার পিছনে পিছনে ওর বাড়ি পর্যন্ত গেল। বাড়ি পর্যন্ত গিয়ে বলে মা বলো এমন কি আমল তুমি করো যে আমলের কারণে আল্লাহ তোমার জবানের মধ্যে এত তাসির সৃষ্টি করে দিয়েছে। তুমি বুকের মধ্যে একটু একটু নিক্ষেপ করার কারণে বুকের পানি উপরে চলে আসলো। বলি সুবহানাল্লাহ। তখন এই মেয়েটা বলতে রাজি হয় না। এই মেয়েটা বলে হুজুর আমি এখন ছোট, এমন বেশি আমল করতে পারি নাই, এমন কোনো আমল নাই যে আমল আল্লাহর কাছে মকবুল। এই মেয়েটা বলতে রাজি হয় না। সুলাইমান চৌধুরী ছাড়ে না। সুলাইমান চৌধুরী শেষ পর্যায়ে আল্লাহর কসম করে ফেলেছেন, বলেছেন মা আল্লাহর কসম করে বলি তুমি বলো এমন কি আমল তুমি করো যে আমল আল্লাহর কাছে বেশি প্রিয়। যখন সুলাইমান চৌধুরী আল্লাহর কসম করে ফেলেছেন তখন ওই মেয়েটা বাধ্য হয়ে বলেছিলেন হুজুর আমার কাছে তেমন আমল নাই, আমি এখন ছোট, আমার নামাজ ফরজ নাই, আমি যেমন ইবাদত করতে পারি না। কিন্তু আমি যখন ছোট ছিলাম প্রথম কথা বলতাম, তখন আমার মা আমাকে রাসূল পাকের দুরূদ শরীফ শিক্ষা দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার মা বলেছেন আমি যদি যখন কোনো কাজে যাই সেখানে বসে বসে আমাদের মতো অন্যদের স্নান করে যেন বসে বসে রাসূল পাকের শানের উপর দুরূদ শরীফ পাঠ করি। এবং আরো বলেছেন আমি যদি কোনো কঠিন বিপদের মধ্যে পড়ে যাই তখন রাসূল পাকের শানের উপর যেন দুরূদ শরীফ পাঠ করি। তখন আপনারা কূপের কাছে পানি পাচ্ছিলেন না, তখন আমি রাসূল পাকের শানে আমার মায়ের কথা মোতাবেক আমি কয়েকবার রাসূলের শানে দুরূদ শরীফ পাঠ করলাম। এই দুরূদ শরীফের ফজিলতে আল্লাহ গভীর থেকে পানি উপরে তুলে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এবার দেখেন দুরূদ শরীফের ফজিলত।